নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। লোকসভা নির্বাচনের ফল পর্যালোচনা করলে বোঝা যাচ্ছে রাজ্যের পুরসভা এলাকায় বিজেপির থেকে পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। 126টি পুরসভার মধ্যে 76টি এগিয়ে রয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী কারো নামও নিয়েছেন, আবার কারো নাম নেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন তার টার্গেট কারা। আবার অভিষেককে বার্তা দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। নাগরিক পরিষেবা নিয়ে বাংলার শহুরে এলাকায় যে ক্ষোভ দানা বাঁধছে সেটা উপলব্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার দলের বিধায়ক, মন্ত্রী, পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলরদের তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নের বৈঠকে গর্জন করতে দেখা গিয়েছে তাকে। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের কর্পোরেশন পুরসভাগুলির কাজের গতি খতিয়ে দেখতেই জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এমন রণংদেহী মেজাজ কেন দেখালেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও নেপথ্যে আছে একাধিক চাঞ্চল্যকর খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে খুলেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচি। এটা গোটা রাজ্যের কতটা প্রভাব ফেলতে পারে তা নেতা মন্ত্রীরা বুঝতে পারেননি, কিন্তু সূত্রের খবর এখানেই ফোন করে একাধিক জেলা এবং কলকাতা শহরের বাসিন্দারা মুখ্যমন্ত্রীর কাছে নানা অভিযোগ জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার অভিযোগ শুনে সেগুলি লিখে রাখেন, আর তারপর শীর্ষ পুলিশ অফিসারদের নিয়ে অভিযোগের সত্যতা যাচাইও করেন। তখন যে তথ্য উঠে আসে তা আরও চাঞ্চল্যকর। তবে মুখ্যমন্ত্রী সুযোগের অপেক্ষায় ছিলেন, হাতে সমস্ত প্রমাণ নিয়েই এবার রুদ্রমূর্তি ধারণ করলেন। কারণ নাম খারাপ কোনো নেতা মন্ত্রীর হচ্ছে না, বরং হচ্ছে দলের, তৃণমূল কংগ্রেসের। লোকসভা নির্বাচনের ফল পর্যালোচনা করলে বোঝা যাচ্ছে রাজ্যের পুরসভা এলাকায় বিজেপির থেকে পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। 126টি পুরসভার মধ্যে 76টি এগিয়ে রয়েছে বিজেপি। এই নির্বাচনের ফল ঘোষণার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জনপ্রতিনিধিদের মূল কাজই হলো নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া। সেটা না পারলে পদ আঁকড়ে থাকার যোগ্যতাই আপনার নেই। এবার অকেজো পুরো ভোট ভেঙে দেওয়া এবং জনপ্রতিনিধিদের ছুঁড়ে ফেলার চরম হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ অভিষেক বারবারই মুখ্যমন্ত্রীকে বলেছেন, অসাধু লোকজন নিয়ে তিনি কাজ করবেন না। এতে দলের এবং মুখ্যমন্ত্রীর বদনাম হচ্ছে। কাদের সরাতে হবে তা নিয়ে একটি তালিকাও মুখ্যমন্ত্রীকে দেন অভিষেক। এবার হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, দলে চলবে অভিষেক মডেলই। আবার এভাবে অভিষেককেও বার্তা দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কারো নাম নিয়েছেন, আবার কারো নাম নেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন তার টার্গেট কারা। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, আগে আমি এসব সাফ করব, তারপর আমি নির্বাচনে যাব। হাওড়ায় 4 জন বিধায়ক থাকলেও কেন নাগরিক পরিষেবা পৌঁছচ্ছে না? সুজিত বসু কম্পিটিশন করে সল্টলেক রাজারহাটে বাইরের লোক বসিয়ে দিচ্ছেন, কাউন্সিলররা কাজ করছেন না, পুলিশও টাকা নিয়ে হকার বসাচ্ছে। আগে সাফ করব, তারপর ভোট হবে হাওড়া বালিতে। অর্থাৎ যে পুরসভাগুলিতে নির্বাচন বাকি সেটা করার আগে স্বচ্ছতা আনতে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তবে তার সঙ্গে আছে 2026 সালের বিধানসভা নির্বাচনও। যারা টার্গেট হয়ে গেলেন তাদের টিকিট পাওয়াটা একটু চাপের, সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী।